বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৪০ জন, আশঙ্কাজনক অনেকেই এখন হাসপাতালে ভর্তি। ঘটনার নেপথ্যে জড়িত এক রহস্যময়ী নারী। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সারা রাত বরিশাল বিশ্ববিদ্যালয় এবং সরকারি বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের মধ্যে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে কমপক্ষে ২০ থেকে ২৫ জন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে ছিলেন। কোতোয়ালি মডেল থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, রাত ১১টার দিকে এই ঝামেলার খবর পাই আমরা। ভোর ৫:৩০ পর্যন্ত আমরা ঘটনাস্থলে ছিলাম। এ সময় তিনি জানান পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। পরে সিচুয়েশন সেনাবাহিনীর হাতে চলে যায়। পুলিশ এবং স্থানীয় সংবাদদাতাদের সাথে কথা বলে জানা গেছে, সোমবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাড়ি দখলের ঘটনাকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত ঘটে। বাড়ি দখল এবং বাড়ির নারী সদস্যদের হেনস্থার অভিযোগে বিএম কলেজ সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফিকে হামলা করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে চাঁদাবাজির অভিযোগ তুলে পাল্টা হামলা চালায় বিএম কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনায় দুই প্রতিষ্ঠানের ৪টি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রথম দিন মারামারির পর দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই মঙ্গলবার বিকেলে নিজ নিজ ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেছে। কিন্তু মানববন্ধনের পর ফের গতকাল রাতে দুই গ্রুপের মধ্যে নতুন করে সংঘর্ষের এই ঘটনা ঘটে। বিগত ৩ থেকে ৪ দিন পর্যন্ত ক্রমাগত বিএম কলেজে একজন স্বামীহীনা মহিলা সেখানকার সমন্বয়কদের খুঁজতে থাকেন। সেখানে হাসান রাজু ভাই সহ আরো কয়েকজনের সাথে কথা হয় ভিকটিম মহিলা খুব কান্নাকাটি ও হাতে পায়ে ধরে বিএম কলেজের সমন্বয়কদেরকে জানান একটি নির্মাণাধীন ভবনের কাজ ৩-৪ বছর বন্ধ রেখে দিয়েছে তারই প্রতিবেশী আরেকজন। টানা ৩-৪ দিন অনুরোধ এবং ভদ্রমহিলার স্বামীহীনা অভিভাবক শূন্য বিধায় মানবিক দৃষ্টিতে বিএম কলেজের একটি টিম অফ দ্য রাত ৯টার দিকে বাংলাবাজার সংলগ্ন ব্যাপিস্ট মিশন রোডে ঘটনাস্থলে হাজির হয়। এ সময় নির্মাণাধীন বিল্ডিং এর মালিক পক্ষের সাথে কথা বলে আমরা কাজে বাধাদানকারী প্রতিবেশীর সাথে কথা বলার চেষ্টা করি। তখন বাধাদানকারী ব্যক্তি বাসা থেকে গোপনে পালিয়ে গিয়ে তার স্ত্রীর মাধ্যমে জানান সে কথা বলতে পারবে না। তখন আমরা তার স্ত্রীকে বারবার অনুরোধ করি যে আমরা বিষয়টি সম্পর্কে তথ্য নিয়েই চলে যাব। যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা সমাধান করব, আর না থাকলে আইনিভাবে সমাধান হবে। কিন্তু তারপরও বাধাদানকারীর স্ত্রী কথা বলতে সম্মত হননি। এক পর্যায়ে নির্মাণ কাজে বাধাদানকারী ব্যক্তির মেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী সুন্দরী জোয়ার সামনে এসে সবাইকে সন্ত্রাসী গুন্ডা আখ্যা দিয়ে খুবই নোংরা ভাষায় গালিগালাজ করে এবং তাদের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। তখন আমরা নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পর সে তার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে জানায় যে তাকে হেনস্থা করা হয়েছে এবং তার বাসায় হামলা করা হয়েছে। তৎক্ষণাৎ তার মা তাকে বারণ করা সত্ত্বেও সে তার বয়ফ্রেন্ডকে ভুল ইনফরমেশন দিয়ে স্পটে নিয়ে আসে। উপস্থিত আশেপাশের প্রায় ৩০ থেকে ৪০ জন এলাকাবাসী সবাই এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। এছাড়াও আমাদের কাছে পুরো সময়ের প্রামাণ্য ভিডিও ফুটেজও আছে। সুন্দরী জোয়ার বয়ফ্রেন্ড তাৎক্ষণিক তার বন্ধু বান্ধব ও স্থানীয় নেশাখোরদের সহ প্রায় ৩০ থেকে ৪০ জন ছেলেপেলে নিয়ে হাজির হয় এবং জোয়া বিশ্ববিদ্যালয় গ্রুপে হেনস্থার পোস্ট করলে সেখান থেকে কিছু ভাইয়ারা এগিয়ে আসেন। তখন আমরা বিশ্ববিদ্যালয়ের ভাইয়াদের বোঝাতে সক্ষম হই যে এখানে তেমন কিছু ঘটেনি এবং তারা উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করলেও এর সত্যতা পায় এবং এক পর্যায়ে বিষয়টি মিউচুয়াল করে তারা চলেও যায়। ঘটনা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু না, সেখানে সিয়াম এবং আহাদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র সহ সেখানে একটি টিম থেকে যায়। তখন তাদেরকে জোয়ার আম্মা চলে যেতে বললেও তারা যেতে নারাজ হয় এবং জোয়ার কথা মতো তারা সমন্বয়ক মুস্তাফিজুর রহমান ভাইকে জেরা করতে থাকে। জেরার এক পর্যায়ে সিয়াম ও আহাদের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাডাররা হাতুড়ি বের করে সমন্বয়ক মুস্তাফিজুর রহমান ভাইয়ের মাথায় হামলা করে। এতে তাৎক্ষণিকভাবে উপস্থিত বিএম কলেজে আমিন নাহিদ, হাসান রাজু ভাই সহ ৬-৭ জনের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের মধ্যে মুস্তাফিজুর রহমান ভাই বেশি গুরুতর আহত হয়। সেখানে উপস্থিত কেউই বিশ্ববিদ্যালয় সমন্বয়ক প্যানেলের সাথে জড়িত ছিল না, তবে কয়েকজন ফোনে সুজয় শুভ এর সাথে কথা বলতে শোনা যায়। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।